শবে বরাতের রাতে দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। অর্থাৎ আপনার আর আমার ভেতরে যদি দুইটি বদ অভ্যাস থেকে থাকে, বদ কোয়ালিটি থেকে থাকে, তাহলে মনে রাখবেন এই শবে বরাতের রাতে কখনো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না, আপনার মনের ইচ্ছাও পূরণ করবে না, আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা কবুল করবে না। সারা রাত আপনি নফল সালাত আদায় করলেন, রাত্রি জাগরণ করলেন, তওবা ইস্তেগফার পড়লেন, কপাল ঠেকায়া সিজদায় কপালে দাগ তুলে ফেললেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষমা করবে না, শুধুমাত্র দুইটি বদ অভ্যাস থাকার কারণে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হাদিসটি ইবনে মাজার বর্ণনা এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এবং ইবনে হিব্বানের বর্ণনা সহ তাবরানী এবং আল মুআজাম আল আওসাত, বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে এসেছে, কিতাবুত তাওহীদের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। অর্থাৎ আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে, যেটা আমরা শবে বরাত বলি, এটা কিন্তু নিসফে শাবান অর্থাৎ মধ্য শাবানের রাত, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে মধ্য শাবান বলে। আবার শবে বরাতের যে রোজাগুলো আমরা বলি যে শবে বরাতের রোজা, আসলে এটা শবে বরাতের রোজা নয়, এটা আইয়ামে বীজের রোজা, 13, 14, 15, যেটা প্রত্যেক মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। সে বিষয়ে আমরা যাচ্ছি না, এটা আমরা হয়তো অনেকেই জানি। এজন্য মধ্য শাবান অর্থাৎ শবে বরাতের রাতে তার সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। 1 নাম্বার বদ অভ্যাস হচ্ছে, আপনি যদি মুশরিক হন অর্থাৎ শিরিক করে থাকেন, শিরিক মানে কি? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে করা হয়। এজন্য আপনি আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মেনে নিলেন, মনে করবেন শিরিকের কোনো গুনাহ যদি আপনার আমলনামায় থেকে থাকে, আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, বরং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে চ্যাং গলা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের ময়দানে বান্দা যদি বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, আর যদি এই আমলনামার মধ্যে শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে ওই বান্দার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এইজন্য আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ক্ষমা পেতে চাইলে শিরকের কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে শিরকের গুনাহ থেকে হেফাজত করেন। 2 নাম্বার হচ্ছে আউলি মুশাহিরিন, অর্থাৎ বিদ্বেষ কোন পোষণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কখনো ক্ষমা করে না। অর্থাৎ আপনার ভেতরে বিদ্বেষ আছে, আপনার ভেতরে অন্য কারোর প্রতি হিংসা বিদ্বেষ যদি থেকে থাকে, মনে রাখবেন এই হিংসা বিদ্বেষ এটা এমন গুনাহ যেটা অন্য সব নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। আপনার বিশাল আমলনামা আছে, অনেক আমল করছেন, কিন্তু যদি বিদ্বেষের কোনো গুনাহ থাকে, তাহলে এই সব নেক আমলগুলোকে সারকার করে দিবে। আগুন যেমন খড়কুটোকে জ্বালায় পড়ায় সারকার করে দেয়, কয়লা বানিয়ে ফেলে, ঠিক তদ্রুপ কারো ভেতরে যদি বিদ্বেষ থাকে, বিদ্বেষটা নেক আমলগুলোকে এমন ঠিক তদ্রুপ খড়কুটোর মতো জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যদি শিরকের কোনো গুনাহ না করি, আমরা যদি বিদ্বেষ অন্তরে না রাখি, তাহলে আমরা আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে কোনো আমলও লাগবে না। রাত্রিবেলা আপনি ইস্তেগফার পড়লেন, শুধুমাত্র আল্লাহর দরবারে হাজিরা দিলেন, হাজিরা দিলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই মধ্য শাবানের রাত, এই মধ্য শাবানটা আল্লাহ তাআলার কাছে এত দামি রাত্রি, এত মর্যাদাপূর্ণ আর ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রিতে বান্দার প্রতি দৃষ্টিপাত করেন আল্লাহ তাআলা, আর আল্লাহ যে বান্দার প্রতি দৃষ্টিপাত করে, ওই বান্দার তার কিচ্ছু লাগে না। শেষ রাত্রিতে আল্লাহ যখন এসে বলে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। কে আছে আমার কাছে, যাও আমি দিয়ে দিব। কে আছে আমার কাছে মাফ চাওয়ার, চাও আমি মাফ করে দেব। কে আছে রিজিক চাওয়ার, আমার কাছে যাও আমি রিজিক দিয়ে দিব। কে আছে আমার কাছে এটা চাওয়ার, চাও আমি দিয়ে দিব। কে ঝামেলায় আছো, আমার কাছে যাও ঝামেলা মুক্ত করে দেব। কে পেরেশানিতে আছো, আমার কাছে চাও পেরেশানি মুক্ত করে দেব। কে ঋণগ্রস্ত আছো, আমার কাছে চাও ঋণ মুক্ত করে দেব। কে সাংসারিক ঝামেলা আছো, আমার কাছে চাও সাংসারিক ঝামেলা দূর করে দেব। এভাবে নাম ধরে ধরে আল্লাহ বান্দার কাছে বলতে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই রাত্রিটা শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের রাত, এটা বছর ঘুরে কিন্তু একটা রাত্রি, অর্থাৎ 1 বছর পরপর কিন্তু আমরা একটা রাত্রি পাই। এই জন্য এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রিতে তাওবা ইস্তেগফার করার সাথে সাথে, নফল সালাতের সাথে সাথে, আমরা যেন আমাদের অন্তরে যদি কারোর প্রতি বিদ্বেষ থেকে থাকে, আমরা যেন এটা মাফ করে দেই। আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চান, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা আমার কাছে কি যায়, আল্লাহ কিন্তু জানেন, তারপরও
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে বান্দা আমার কাছে কি চায়, তখন ফেরেশতারা বলে আল্লাহ বান্দা আপনার কাছে ক্ষমা চায়। তখন আল্লাহ তাআলা বলে বান্দা কি ওই জন্য ক্ষমা করছে? বলে না। তো ওই জন্য যদি ক্ষমা না করে, ওই ব্যক্তিকে যদি ক্ষমা না করে, সে কিভাবে আমার কাছে ক্ষমা চায়? তার প্রতি তো ক্ষমা দরজা কখনো খোলা হবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা অন্যদেরকে যেন কারো প্রতি যেন বিদ্বেষ শত্রুতা না রাখি। মনে রাখবেন, কারো প্রতি যদি আপনি বিদ্বেষ আর শত্রুতা অন্তরে রাখলেন, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড, এটা আপনার ভেতরটারে জ্বালায় পোড়ায় সারকার করে দিবে। আর যদি কাউকে ক্ষমা করে দেন, তাহলে প্রশান্তি আত্মা নিয়ে, প্রশান্তময় সব সময় আপনি শান্তিতে থাকতে পারবেন, সুখে শান্তিতে চলাচল করতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মধ্য শাবানের ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রাত্রিতে আমাদের সকলকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, আমাদের সকলকে যেন এই রাত্রির বরকত হাসিল করার তৌফিক দান করে।